গুড মর্নিং বন্ধুরা, আমার সকল পরিবারের ইউটিউব পরিবারের সকল সদস্যদের আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর পম্পার বাংলা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি মর্নিং থেকে ব্লগটা শুরু করব ভেবেছিলাম, কিন্তু একদম মর্নিংয়ে পারিনি। তো যাই হোক, এখন আমি স্নান করে নিচ্ছি, স্নান করে ভিডিওটা শুরু করব। আর তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আর আমি কালকের থেকে অনেকটা ভালো আছি। কালকে যেভাবে আমার কষ্ট গেছে সেটা বলার ছিল না, একদম মারাত্মকভাবে আমি কষ্ট পেয়েছি যন্ত্রণাতে। তো আজকে আর সেইভাবে ওই জন্য ফোনটা ঘাঁটিনি, একটু কমই করেছি, সকাল থেকে কিছু করিনি। তো এখন আমি স্নান করে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে এই ছোট্ট করে একটু ভিডিও দেবো ভেবেছি। তো চলো আজকে কি করব রান্নাঘরে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে নতুন বন্ধুরা। আর তোমাদের কাছে অনুরোধ, প্রত্যেকে ভিডিওটা দেখার আগে একটা লাইক করো, আর কেউ স্কিপ করে করে দেখো না, এটুকুই আমার তোমাদের কাছে অনুরোধ। ফুল ওয়াচ করো, কারণ না হলে সবারই ক্ষতি। প্রত্যেকের ভিডিওতেই ফুল ওয়াচ করো। আমরা তো অনেকেই অনেক কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, প্রত্যেকেই, শুধু আমি নয়, প্রত্যেকেই ভিডিওটা অনেক কষ্ট করেই বানায়। তাই প্রত্যেকের ভিডিওটা ফুল ওয়াচ করা দরকার, তাহলে তো আমাদের প্রত্যেকেরই ভালো। আমরা অজান্তেই কিন্তু নিজেদের ক্ষতি নিজেরা করছি। সবাই জেনে শুনেও কিছুটা মানুষ থাকে না, যে জেনে শুনেও জ্ঞান পাপি, সেরকম হচ্ছে আমরা। তো জেনে শুনেও আমরা জ্ঞান পাপি, জানি যে ভিডিওটা ফুল ওয়াচ না করলে ক্ষতি হবে, তারপরেও কিন্তু আমরা ফুল ওয়াচ করছি না। তো চলো আজকে রান্নাঘরে কী কাজ করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করে নিই। স্নান করার আগে আমি অনেকটাই কাছাকাছি করেছি, চলো সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই। আর এদিকে দেখো, এই যে যত জামা কাপড় চাদর টাদরগুলো তোলা হয়েছিল, 2-3 দিন কাচা হয়নি শরীর অসুস্থর জন্য, তো সেগুলো আজকে এই যে কেচে নিলাম। তো সেই শাড়িটা তো কালকে পরেছিলাম, তোমরা দেখেছো। আর এই যে বাকি কুর্তিগুলো অনেকগুলোই পরেছিল, সব কেচেছি। আর এই যে ছেলেদের স্কুলের ড্রেস সব কাচা হয়েছে। আর রোদ দেখো, এটা বর্ষাকাল না গ্রীষ্মকাল কিছু বোঝা যাচ্ছে না, এত রোদ দিয়েছে। কেচে যখন উঠলাম তো মাথা পুরো ধরে গেল গরমেতে। রোদটা দেখো শুধু, যেন মনে হচ্ছে একদম এই যে 10টা বাজছে, মনে হচ্ছে যেন 12টা 1টা বাজছে, এতটাই রোদের তাপ। তো চলো এখন রান্নাটা করে নিই। আর এই যে তোমাদের দাদা একটি বাজারে নিয়ে এসেছে, দেখো এদিকে হচ্ছে শাক, শাকটা তো নিয়ে এসেছে, শাক কেটে নিয়েছি, মাছও কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আর এখানে টমেটো, আলু, উচ্ছে, পটল আর আদা, এগুলোই হচ্ছে আজকের সবজি নিয়ে এসেছে। রান্নাঘরে আমি এখন চলে এসেছি, আর রান্নাঘরে এসেছি এই যে আজকে কুমড়ো আলুর তরকারি হবে। আর এই যে ছোটো মাছ বেছে রেখেছি, দেখো ছোটো মাছের ঝাল হবে, এটা টমেটো পেঁয়াজ দিয়ে। আর এখানে শাক কেটে রেখেছি, শাক ধুয়েও রেখেছি, একদম শাক ভাজা হবে। আর ডালটা সিদ্ধ করে রেখেছি, তাহলে ডাল হবে। এই হলো আজকের মেনু। আর ছোটো মাছ খাওয়া তো সত্যি কথা বলতে আমাদের উঠেই গেছে, কেন এখন এতটাই আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। তো ছোটো মাছের পিছনে সময় দেওয়ার মতো আমাদের আর সময় হয়ে উঠছে না। তো সেটা একটা ব্যাপার আছে, ছোটো মাছ যে কত উপকার সেটা আমরা ছোটো থেকেই জেনে এসেছি, যে ছোটো মাছ খেলে চোখের জ্যোতি বাড়ে, হাড়ের পুষ্টি হয়। কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমরা ছোটো মাছ খাওয়া ছটে খাটে, যেহেতু মাছটা কেটে দিবে, বাজারের থেকে নিয়ে এলেই মাছটা কেটে দিবে, কেটে দিলেই আর সেটা আমরা টুক করে, বাস এইটুকুর জন্যই আমরা থাকি। আর ছোটো মাছ আনলে তো সেই মাছ ধুয়ো, পরিষ্কার করো, পেট গালো, অনেকটাই কাজ থাকে, অনেকটা সময় লেগে যায়, সেই জন্য আমরা ছোটো মাছটাকে অ্যাভয়েডই করি এখন। তো চলো আজকে আমি ছোটো মাছগুলো পরিষ্কার করেই রেখেছি সকালবেলায়। আর দেখো আমি অনেকটাই আর এখানে দেখো যে তেলটা শেষ হয়ে গেছে। আমি তো ফরচুনের তেল দিয়ে বেশি রান্না করি, সাদা তেলটা দিয়ে। তো আমি সরষের তেল বেশি ইউজ করি না, কারণ সরষের তেলটা কি বলো তো, আমার তো কোলেস্ট্রল আছে, তো সেই কারণেই আমি সরষের তেলটা বেশি ইউজ করি না। কোলেস্ট্রল থাকলে সরষের তেলটা খাওয়া বারণ থাকে, তো আমি ওই জন্য এই তেলটা বেশি ইউজ করি, সাদা তেলটা। তো তেলটা ফুরিয়ে গেছে, এখন সেটা কেটে নেব। তো দেখো এখন তেলটা ঢালা হয়ে গেছে আমার, আর এই যে ঢালতে গিয়ে একটু পড়ে গিয়েছে। তো আমরা ছোটো থেকে শুনে এসেছি যে তেল নাকি পড়লে পরে কোনো কিছু বলা চলে না, তেল মাথায় একটুখানি লাগিয়ে নিতে হয়, তেল পড়া নাকি শুভ। তো জানি না, যাই হোক আমি সেটাই এখন সব দিনই করে এসেছি, তো আজকেও সেটাই করব। তো চলো বন্ধুরা, দুধটা নিয়ে আসা হয়েছিলো, এটা এখন ঢালা হয়নি, ভুলে গিয়েছিলাম। তো দুধটা ঢেলে এখন ফুটিয়ে নিই, নাহলে কেটে যাবে এবারে।
তো এখন আমার রান্না হয়ে গেছে বন্ধুরা, আমি তো কি রান্না করছি তোমাদের একবার দেখিয়ে দিই চলো। এই রান্না হয়েছে ছোটো মাছের ঝাল, ডাল আর শাক ভাজা, আর এখানে তো আমার কাগজি কাঁচা কাটা আছে, আর কুমড়োর তরকারি হয়েছে। যে কুমড়োর তরকারিটা হচ্ছে এখন, এটা একটু ফুটতে মানে একটুখানি আছে, সেই জন্য এটাই। তো চলো এখন আমি খেতে দেবো। দেখো বন্ধুরা, এখন এই যে আমরা খাবার বেড়ে নিয়েছি সবারই, আর এই যে দেখতেই পাচ্ছ। চলো এখন খাওয়া দাওয়াটা আমরা করে নিই, তারপরে আবার আসছি বিকেলবেলায়। বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন মানে কি বলবো, একদম সন্ধে হয়ে গেছে। তো সন্ধ্যা টন্ধে আমার সব দেখানো হয়ে গেছে। আর এই যে আমি রান্নাঘরে চলে এসেছি, চা করছি একটু, আর চায়ের সাথে একবারেই বসেছি, ভেবেছি আজকে একটু পায়েস বানাবো, তো পায়েসটা বসিয়ে দিয়েছি। এই যে দেখো এখানে চা হচ্ছে, আর এখানে তো এই যে পায়েস হচ্ছে। এখন দেখো আমার এই যে পায়েসটা হয়ে গেছে, এবার আমি একটু রুটি করব। বন্ধুরা এখন আমাদের এই যে খাবার নিয়ে চলে এসেছি, পায়েস, রুটি আর তরকারি। আজকে রাতের খাবার এইটাই হয়েছে। তো চলো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আর তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে, আর এবারে আমরা মানে এই দেখতেই পাচ্ছ রাতের ড্রেস পরে নিয়েছি একটা, আর এবারে শুভ। তো যাই হোক, ভিডিওটা আর লং করছি না, এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা যারা দেখবে তারা ফুল দেখো প্লিজ, তোমাদের কাছে অনুরোধ, লাইক দিয়ে। আর চলো আজকের মতো এখানেই, শুভরাত্রি, সবাই ভালো থেকো। আর আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে।